আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শকবিন্দু, আমরা এখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার জন্য অপেক্ষায় আছি। আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে, কিছু ভাইদেরকে নিয়ে আমরা এখন একটু পরেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বিনয়ের সাথে সালাম পেশ করব। তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, সেটা হলো বিশেষ করে মদিনা মুনওয়ারায় সবথেকে বড় আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদবের সহিত সালাম পেশ করা, ভক্তি শ্রদ্ধা নিয়ে, গভীর ভালোবাসা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব। তা আমরা এখন আমাদের কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা এখন সালামের জন্য রওনা দিব। তাই এখন যেহেতু রাতের বেলা, আসলে সালাম দেওয়ার সবথেকে উত্তম বা সবথেকে ভালো সময় পাবেন, নিরিবিলি সুন্দর মন খুলে সালাম দিতে পারবেন, সেটা হচ্ছে যত রাত গভীর হবে তত একটু ফাঁকা হয়। অর্থাৎ 9টা 10টার দিকে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, তারপরে 11, 12টা, 1টা এই সময়টুকু একেবারে ফাঁকা বলতে একেবারে নিরিবিলি পাওয়া যায়। সেটা একটু হজের সময় একটু ভিড় হয়, তা বাদে ওমরার 12 মাসই এই টাইমটা একটু সুযোগ পাবেন। তা চলুন এখন আমরা আস্তে আস্তে সেই বাবু সালাম গেট অর্থাৎ 1 নম্বর গেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তা আমরা এখন ওই রাত 11টা 12টা ঠিক এই টাইমটায় আমরা আসি। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, হাজী সাহেব খুবই কম, একেবারে ফাঁকা, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিকটে যেয়ে সালাম পেশ করতে পারে। এজন্য আপনাদের পরামর্শ থাকবে, আপনারা দিনে যদি সময় পান, দিনের সময় হলো যখন মানুষ খেতে যাবে সেই টাইমটায় আপনি আসবেন। অর্থাৎ মানুষ যখন 9টার দিকে খেতে যাবে তখন আসবেন, 2টো 3টের দিকে যখন খেতে যায় তখন আসবেন, আর রাত 11টার পরে আসবেন। দেখবেন অনেক অনেক নিরিবিলি সুন্দর মন খুলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারবেন। তা আমরা এখন প্রায় 1 নম্বর গেট অর্থাৎ বাবু সালাম গেট, এই গেট দিয়ে ঢুকে ভিতরে ঢুকে তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয়। এখন এই দেখতে পাচ্ছেন হাজী সাহেব, আমাদের হাজী সাহেব, অন্যান্যরা পায়ের জুতা খুলে পিছনে যে ব্যাগ, এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এগুলো আমার হাজী সাহেব, আমাদের হাজী সাহেব। এই পিছনে যে ব্যাগের ভিতরে জুতো রেখে আদবের সহিত আমরা এখন 1 নম্বর গেট দিয়ে বাবু সালাম গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকছি। এই যে এখান থেকে মসজিদে নববী শুরু। আসলে সোনার মদিনা এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখলে মনটা জুড়ায় যায় এবং ইবাদত করতে খুবই আগ্রহ সৃষ্টি হয়। এই সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনার মসজিদ। এই যে আমরা এখন রাতে আসছি, যার কারণে এখন অনেকটা ফাঁকা। আসলে ভালো লাগে ফাঁকা থাকলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে ভক্তি শ্রদ্ধা মন ভরে সালাম দিতে পারবেন। তা আমাদের এই বাম সাইডে আছে রিয়াজুল জান্নাহ, এই বাম দিকে রিয়াজুল জান্নাহ, আর আমরা তার পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আদবের সহিত নিচের দিকে নজর রেখে দুরূদ পল্টে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখানে সাহিত্য আছেন সরওয়ারে আলম আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে সাহিত্য আছেন। তা আমরা আস্তে আস্তে প্রায় এগিয়ে এসেছি। আমরা এখানে প্রথমে 2টো ছিদ্র পাবো। এই 2টো ছিদ্র কারোর কবর না বা কেউ সাহিত্য নেই, এটা ফাঁকা রাখা আছে।
এ দুটো হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মাহাদি আলাইসাল্লামের জন্য ফাঁকা রাখা হয়েছে। এই যে এখান থেকে শুরু, এই যে প্রথম বাম হাতে দুটো দেখবেন ছিদ্র, এই যে হালকা দেখা যাচ্ছে, হ্যাঁ এই দুটো আছে ফাঁকা, এখানে কেউ নাই। এরপরে আছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিদ্র থেকে একটু ছিদ্রটা ল্যাপটানো, একটু বড় করা। এই যে এই দুটো খালি, এখানে সালাম দেওয়ার প্রয়োজন নেই। এই যে এই দুটো খালি রাখা হয়েছে। আর এটাই হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই যে একটু বড় করে ল্যাপটানো যে সাইনবোর্ড, এই যে উপরে লেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর এই দুটো হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এটা হলো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার পাশে আছে এই দুটো, আবার এই দুটো খালি রাখা হয়েছে। অর্থাৎ একদিকে ইমাম মাহাদি আলাইসাল্লাম আর একদিকে এই হজরত ঈসা আলাইসাল্লামের জন্য খালি। তা আমরা এই সালাম পেশ করে আদবের সহিত এই জান্নাতুল অর্থাৎ বাকি গেট দিয়ে আমরা বের হয়ে যাব। অর্থাৎ আমরা সবাই ঢুকবো 1 নম্বর গেট বাবুস সালাম, আর বের হয়ে যাব বাবুল বাকি গেট। এই যে আমাদের হাজী সাহেবগঞ্জ সালাম দিয়ে চলে আসেন। তা আমরা চেষ্টা করব বারবার ঘুরে যেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার পারি সুন্দরভাবে সালাম পেশ করে বের হয়ে যাওয়া।